দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন, স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। আমেরিকার হাড়ের হালে পৌঁছে দিত টিকটক, ফাঁস বিস্ফোরক রিপোর্ট। আমেরিকার সমস্ত তথ্য চীনে পাচার করত টিকটক। চাঞ্চল্যকর অভিযোগ উঠল একটি রিপোর্টে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ফরচুনের দাবি, প্রাক্তন টিকটক কর্মীদের দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতেই এই রিপোর্ট পেশ করা হয়েছে। যদিও এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। জানা গিয়েছে 2022 সালের আগস্ট থেকে 2023 সালের এপ্রিল পর্যন্ত মোট 11 জনের সাক্ষাৎকার নিয়েছে ফরচুন। সকলেই টিকটকে প্রাক্তন কর্মী। তাদের কথাই প্রকাশ্যে দেখানো হয়েছিল। চীনা সংস্থা বাইট ডান্সের সঙ্গে টিকটকের কোনো যোগাযোগ নেই, কিন্তু দুই সংস্থার মধ্যে গোপনে বোঝাপড়া বজায় ছিল। ঘর মে ঘুষ কার মারেঙ্গে, মোদির মন্তব্যে এবার মুখ খুলল আমেরিকা। বিদেশের মাটিতে, বিশেষত পাকিস্তানে বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে ভারত। চাঞ্চল্যকর এই রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। এই বিতর্কের মধ্যে সম্প্রতি ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে পড়শি দেশকে হুঁশিয়ারি দেন ঘর মে ঘুষকে মারেঙ্গে। মোদীর এই মন্তব্যে এবার মুখ খুলল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে এই বিবৃতিতে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলান বলেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকা নাক গলাবে না। গায়ে একটা সুতোও নেই, ব্যাকসিটে ছাত্র এবং শিক্ষিকার চলছিল উদ্দাম যৌনতার খেলা। দেখুন, মাঝরাতে রাস্তার ধারে দাঁড়ানো একটা কালো রঙের সেডান। ঘন ঘন দুলছিল গাড়িটা। ওকে মারতেই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। গাড়ির পিছনের সিটে বসে সম্পূর্ণ নগ্ন এক মহিলা, আর সামনের সিট থেকে পিছনের সিটে যাওয়ার চেষ্টা করছে এক কিশোর। পুলিশকে দেখতে পেয়ে কোনো মতে আন্ডারওয়্যারটা পরেই গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক, কিন্তু বেশি দূর পালাতে পারল না। সামনেই একটি জায়গায় গিয়ে ধাক্কা মারে। গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মধ্যবয়সী এক মহিলা ও 17 বছরের কিশোরকে। জানা যায় ওই কিশোর যে স্কুলে পড়াশোনা করে সেখানকার শিক্ষিকা ওই মহিলা। ঘটনাটি ঘটেছে আমেরিকার নেব্রাস্কায়। শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে এরিন ওয়ার্ড নামক ওই শিক্ষিকা তার স্বামীর গাড়িতেই স্কুলের এক পড়ুয়ার সঙ্গেই যৌনতায় মেতেছিলেন। বিশ্বের প্রভাবশালীদের তালিকায় নাম উঠল এবার আলিয়া ভাটের। গোটা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এবার নাম তুলে ফেলল আলিয়া ভাট। বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করার পর নিন্দুকদের তরফে নেপোকিট তকমা পাওয়া আলিয়া কিন্তু হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন হার্ট অফ স্টোন সিনেমার সুবাদে। আর এবার অভিনেত্রীর মুকুটে জুড়ল নতুন পালক। করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার এখন বলিউডের কুইন। দ্বিতীয় ছবি হাইওয়ে থেকেই নিজের জাত চিনিয়েছিলেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদে সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিল। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার, এর পাশাপাশি আন্তর্জাতিক আঙ্গিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। এবার টাইমস ম্যাগাজিনে 2024 সালের বিশ্বের 100 প্রভাবশালী মানুষদের তালিকায় নাম উঠল আলিয়া ভাটের। চলতি বছর বলিউড থেকে একমাত্র তারই নাম রয়েছে এই তালিকায়। এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।